গ্যাসটা অফ করেই কড়াইয়ের ওপর থালা চাপা দিয়েই ডাইনিংয়ে এসে স্কুলের জামাটা আয়রন করতে শুরু করলো রাহি। কাল থেকে রিজু বায়না ধরেছে আর স্কুলে ম্যাগি নিয়ে যাবে, তাও সেটা সেদ্ধ নয়, ভেজে দিতে হবে। পড়াশোনা কি হবে স্কুলে তা নিয়ে মাথা ব্যথা নেই রিজুর, বরং স্কুলে টিফিনটা কি নিয়ে যাবে সেটাই আগের দিন রাত থেকে চিন্তা। রাইও ঘুরিয়ে ফিরিয়ে দেয়, কিন্তু ছেলের মনের মতো না হলেই টিফিনটা ফিরিয়ে নিয়ে আসে। আগে রোজ জোর করেই নিজের ইচ্ছে মতো রিজু টিফিন বক্সে ভরে দিত রাহি, কিন্তু কোনো লাভই হতো না। খাবারটা নষ্ট হতো, ছেলেটাও ততক্ষণে না খাওয়াই হতো। বাচ্চাদের এতটা জেদ সহ্য হয় না রাহির, কিন্তু বুঝলো এভাবে হবে না। স্কুলের টিফিনটা বাচ্চাদের একটা ইমোশনালের জায়গা, তাই ওই জায়গাটা ঠিক রাখতেই হবে। স্কুল ড্রেসটা ইস্ত্রি করতে করতে দেখলো রাহি ঘড়ির কাঁটাটা দৌড়চ্ছে। 6:30 বেজে গেছে, 7টা বাস আছে রিজুর। বাথরুমে একবার ঢুকলো, কোনো খেয়ালই থাকে না ছেলেটার। ঘর থেকেই রাহি ছেলেকে ডাকলো, রিজু হলো। সাথে সাথেই বেরিয়ে এলো রিজু। ড্রেস পরতে পরতে দেখলো মা টিফিন বাক্সে টিফিন গোছাচ্ছে। উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে রিজু, কিন্তু পাচ্ছে না। রাহি বুঝতে পারছে টিফিন বাক্সটা, এনে দেখালো ছেলেকে। দেখেই আনন্দে লাফিয়ে উঠল রিজু। ঢাকনাটা আটকে গিয়ে দেখলো ঢাকনার উপরে ছোটা ভীমও খুব হাসছে। যাক, ওরা খুশি হলেই রাহি খুশি। রিজু বেরিয়ে যেতেই চাটা নিয়ে বসলো রাই। 0.5 ঘন্টার বিরতি, এরপর রাতুল বেরাবে 8:30টার, তারপরেই রাহি। রাতুলের অবশ্য টিফিনের ঝামেলা নেই, ভাত খেয়ে বেরোবে, ও টিফিন অফিস থেকেই করে দেয়। রাহুল টিফিন নেয় না বলে রাহিরও টিফিনের ঝামেলা নেই। ওটস, ছাতু, মুড়ি এসব দিয়েই চালিয়ে নেয়। মাঝে মাঝে গলা দিয়ে নামতেই চায় না এগুলা, তাও কোনো রকমের গিলে নেয়। এত কাজের মধ্যে দুটো কাজ কম করার জন্য এটুকু তো খেতেই পারে। মোবাইলটা খুলেই দেখলো অফিসে খাই খাই গ্রুপে প্রচুর মেসেজ এসেছে। এই একটা গ্রুপ যেখানে কে কি টিফিন আনবে সেটার প্ল্যান করা হয়, আর জন্য খাইয়েরা মিলে এই গ্রুপটা খুলেছে। রোজ সবাই নিত্য নতুন রান্না করে এনে টিফিনে একসঙ্গে খাওয়া হয়, তার আলোচনা স্বরূপ এই গ্রুপটা। রাহিও দিন 5 ছিল, কিন্তু রাহির পক্ষে রোজ রোজ লুচি, কলাইশুটির কচুরি, আলুর পরোটা, চাউমিন, রোল, আবার বিরিয়ানি বানিয়ে নেওয়ার সম্ভাবনা ছিল না। যেটুকু কাজ করে তাতেই ওর রোজ লেট হয়ে যায়। অফিসে ঢুকতে আবার যদি এসব ঝকমারি খাবার নিয়ে যেতে হয়, আর দেখতে হবে না, আবার প্রত্যেকের জন্য করে নিয়ে যেতে হবে, সেটা সত্যি সময়ের পক্ষে নয়। তাই এমন আর খাওয়ার সময় ওদের সাথে থাকে না রাহির। ইচ্ছে করে ওর ভালো ভালো টিফিন খেতে, সবাইকে খাওয়াতে, কিন্তু ঠিক রিজুরই মতো। কি গো, খেতে দাও, একা একা বসে কি ভাবছো? এই বললে মাকে নিয়ে ব্যাংকে যাবে কি কাজ? রাহির মুখ তুলে দেখলো রাতুল পুরো তৈরি হয়ে এসেছে, খালি খাবে আর বেরাবে। এই এক সমস্যা, একবার বিশ্রামে বসলে উঠতে ইচ্ছে করে না। সত্যি, আর রাহি নিজের মাকে নিয়ে ব্যাংকে যাবে, তাই রাতুলকেও বলেছিল তাড়াতাড়ি খেয়ে নিতে, কারণ ও তাড়াতাড়ি বেরাবে, ব্যাংক হয়ে তারপর অফিস যাবে। রাহি দেখলো 7:45 বাজে, তাড়াতাড়ি উঠে ভাত বেড়ে দিল রাতুলকে। এই সময় এক তরকারি ভাত খেয়েই বেরাই ও। ঘড়িতে যা সময় আছে, মনে হচ্ছে ভাত খেয়ে যাওয়ার সময় হবে না রাহির। আসলে সকালে একদম ভুলে গেছিল মায়ের সাথে যাওয়ার ব্যাপারটা। রাতুল ভাত খাচ্ছে, সেই ফাঁকে নিজের টিফিন বাক্সে একটু খই নিয়ে নিল রাহি। টক দইটা ফ্রিজ থেকে বের করে ভরে নিল ব্যাগে, আর রাতুলের খাওয়াটা পাতেই রেখে দিল। রিজু আর সুমিদিরটাও তুলে রাখলো। রিজু যখন ফেরে তখন সুমিদি ওকে নিয়ে একদম ঢোকে বাড়িতে, সারাদিন ওর দেখাশোনা করে, ফিরে রাত্রে রাহির ফেরার পর। টক দই আর খই দেখেই বিরক্ত লাগলো, কিন্তু কিছু করার নেই। অফিসে সবাই বলে রাহিদির ফিগারটা ফাটাফাটি, আসলে মেপে খায় বলেই এই রকম। এটা মনে পড়ার পর যেন রাগটা একটু কমলো। কামিজটা পরে লেগিংসটা গলিয়ে নিল পায়ে, পেটটা টনটন করছে। করা ভাতটাও খাওয়ার সময় হলো না। মাকে বলেছি রাই ঠিক 9টার মধ্যে ঢুকবে মায়ের ওখানে, তখন না বসলে ওর ভাতও খাওয়া হয়ে যেত। যাক, সে বেরোবে, কেক নিয়ে খেয়ে নিবে।
মা ঠিকই বলে, মেয়েরা বড্ড উদাসীন নিজেদের নিয়ে। সত্যি কথা। কই রাতে তো কখনো এরকম হয় না, তখন জমিয়ে খাওয়া দাওয়া হয়। আসলে রাতুল, রিজু সবাই একসাথে খায় ওরা। রাতুল অনেকদিন বলেছে রিজুর সাথে নিজের টিফিনটাও করে নিতে পারে, কিন্তু অত সকালে উঠে ঘুম চোখে ছেলেটুকু কোনো রকম করে দেয়, তারপর আবার নিজেরটা ভাবলে জ্বর আসে। বেঁচে থাকুক আমার সৈকই। আর ওর মনে মনে বলল রাহি। মা, হলো তোমার? কই গো, বাইরের দরজা খোলা রেখে কোথায় গেলে? 2 বছর আগে রাহির বাবা মারা গেছে, তখন থেকেই কেমন যেন আত্মভোলা হয়ে গেছে সুমিত্রা দেবী। অনেকবার বলেছে ওর সাথে থাকতে, রাতুলও বলেছে। ছোটবেলায় নিজের বাবা মাকে হারিয়েছে রাতুল। রাহি বলছে রাতুলের সুমিত্রা দেবী খুব ভালোবাসে। আবার ডাকলো, রাহি, মা তুমি কোথায় গো? রাহি দেখল সুমিত্রা দেবী ঘেমে নিয়ে রান্নাঘর থেকে বেরোলেন। বেরিয়ে জিজ্ঞাসা করলেন, খেয়ে আসিসনি তো? সুমিত্রা দেবীকে দেখে মাথা গরম হয়ে যাচ্ছিল রাহি। এখনো তৈরি হয়নি? 9টা 15 বেজে গেছে, ব্যাংকে যাব, সেখান থেকে অফিস। রাহি কিছু বলছে না দেখে সুমিত্রা দেবী রান্নাঘর থেকে রুটি আর আলু ভাজা প্লেটে করে এনে দিল রাহিকে। প্লেটটা দেখেই মন ভালো হয়ে গেল রাহির। কতদিন গরম গরম রুটি আলু ভাজা খাইনি। আলু ভাজা তো রান্নাই দেয় না। রাতুলের সুগার ছুঁই ছুঁই। প্লেটটা হাত বাড়িয়ে নিল রাহি, তারপর বলল, তুমি খেয়েছো? সুমিত্রা দেবী হুঁ বলে বলল, তোর জন্য তো করে রেখেছি, ভাবলাম এত সকাল সকাল খেয়ে আসবি কি করে। সুমিত্রা দেবী তাকিয়ে দেখলেন মেয়ে ততক্ষণে রুটির টুকরো ছিঁড়ে মুখে ভরে চোখ বন্ধ করে চিবাচ্ছে। সুমিত্রা দেবী আর দাঁড়ালেন না, তাড়াতাড়ি চলে গেলেন শাড়ি বদলাতে। খেতে খেতে ভাবছিল, রাহি এই আলু ভাজা তো মাঝে মধ্যে বানায়, কিন্তু এই স্বাদ আসে না। কি অপূর্ব খেতে এটা। রুটি আর একটা টুকরো মুখে ফেলতেই মনে পড়ল সেদিন রিজু বলেছিল ওর কোনো বন্ধু নাকি পরোটা এনেছিল, ওটা থেকে নাকি রাহির পরোটাই বেশি খেতে ভালো। সেদিন রিজুর কথাই মনে হচ্ছিল, পরোটা আবার ভালো আবার খারাপ। কিন্তু আজ মনে হলো মায়ের হাতে রান্না সব সন্তানের কাছে অমৃত। যেমন আজকের আলু ভাজা আর রুটি। প্লেট শেষ করেই হাত ধুয়ে ঘুরতেই একটা টিফিন বাক্স এগিয়ে দিলেন সুমিত্রা দেবী রাহির দিকে। তারপর বললেন, স্টিলের টিফিন বাক্সটা তো তোর বাড়িতে, আগের দিন পনির দিয়েছিলাম, তাই এটাই দিলাম। রাহি অবাক হয়ে বলল, কি এতে? সুমিত্রা দেবী বললেন, একটু চিড়ে পোলাও বানালাম তোর জন্য টিফিনে। ওই সমীরের দোকান থেকে বাদাম আনতে গেছিলাম বলে গেটটা খোলা। রাহি দেখলো ওই ছোটবেলা টিফিন বাক্সর সামনে মোগলাইয়ের ছবি। এখন যেমন ছোটা ভীম, তেমনি রাহিয়ের ছোটবেলা কেটে গেছে মোগলাইয়ের সাথে। কত বায়না করে এটা কিনেছিল, তখন রাহি ক্লাস 3। কত যত্ন করে মা এতে টিফিন বানিয়ে দিত। স্কুল যাওয়ার আগে ঠিক একবার খুলে দেখে নিত টিফিন বাক্সটা। ওর কোনো বায়না ছিল না রিজুর মতো, কিন্তু যত্ন ছিল, তাই তো আরো কি সুন্দর টিফিন বাক্সটা আছে। যত্ন অবশ্য মায়ের বেশি, না হলে আজ এত বছর পরে এটা পাওয়া যেত না। রিজু এখনো ক্লাস 2। ওর নার্সারি জিনিসপত্র কোথায় আছে রাহি বলতেই পারবে না। খুঁজতে হবে অনেক। যত্নটা আসলে ওর না, ওর মায়ের ছিল, তাই না আজ আবার ছোটবেলার গন্ধ পাচ্ছে। সুমিত্রা দেবী জুতোটা পায়ে গলাতে গলাতে বলল, চল রে এবার। রাহি টিফিন বাক্সটা খুলে চামচ ভরে চিড়ের পোলাওটা তুলে মুখে নিল, তারপর বলল, দারুণ হয়েছে মা। সুমিত্রা দেবী খুশি হয়ে বললেন, ভালো হয়েছে? সবটা খাবি কিন্তু। কিন্তু জিনিসের সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেলেও কিছু কিছু জিনিস একদম আগের মতো থেকে যায়। এই যেমন সুমিত্রা দেবীর ছোটবেলাতেই একইভাবে বলতো, ভালো হয়েছে, সবটা খাবি কিন্তু। পুরনো ছবিগুলো চোখের সামনে ফিরে আসতেই মনটা ভালো হয়ে গেল রাহির। ছোটবেলার মায়ের তৈরি খাওয়ার বন্ধুদের সাথে ভাগ করে খেত, আজও খাবে। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ খুলে খাই খাই গ্রুপে লিখলো, আজ তোমাদের সাথে খাবো। সাথে সাথে হাসি মুখে ভরে গেল মেসেজ বাক্স। রাহি দেখলো মোগলাই হাসছে, ঠিক ছোটকালের সেই ছোটা ভীমের মতো। আসলে নিজের হাসি খুশি থাকলে আশেপাশে সবাইকে খুশি লাগে, সবটাই সুন্দর লাগে। নিয়ম এটাই। রাহি বুকে জড়িয়ে নিল মোগলাইকে।
মায়ের ভালোবাসাকে, নিজের ছোটবেলাকে, টিফিন বাক্সটিকে। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, কণ্ঠে সুষমা।